2024 সালের শেষ ভিডিও। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আশা করছি সবাই ভিডিওটা পুরো না টেনে পুরোটাই দেখবেন, ভালো মন্দ মন্তব্য করবেন, আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং আগামী দিনগুলোতে আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারি সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। সেটা হলো আমাদের বগুড়া জেলার বিখ্যাত একটি খাবার, সেটা হলো আলুর ঘাটি। যেহেতু এখন চারদিকে নতুন আলুর সিজন চলে এসেছে, নতুন আলুর বিভিন্ন রকম আইটেম আমাদের বগুড়া জেলাতে প্রচলিত আছে। তার মধ্যে একটি বেস্ট আইটেম হলো এই বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, যেটা পুরো দেশ জুড়েই বিখ্যাত নামে পরিচিত। আমি বগুড়া জেলার মেয়ে। আপনি কোন জেলার এবং কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ আলু নিয়েছি, নতুন আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি শুরু করতেছি। এখানে পেঁয়াজ দিয়েছি। যেহেতু আমি প্রথমে মাছ দেখিয়েছি আপনাদেরকে, এই মাছটা হলো শোল মাছ, প্রায় 1 কেজি বা তার থেকে কিছু বেশি হতে পারে এই পরিমাণে একটা বড় মাছ, শোল মাছ নিয়েছি। সবগুলো নিইনি, কিছু খাওয়া হয়েছে, এটুকু বাকি ছিল, সেটা দিয়ে ভাবলাম যে নতুন আলু আছে বাসায়, এটা দিয়ে ঘাটি বানায়া আপনাদেরকে দেখাই। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, এভাবে বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার বাড়িতে পৌঁছে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। এটা আমি শোল মাছটা ভুনা করে নিব বা কষিয়ে নেব, সেজন্য এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, সরিষা বাটা দিয়েছি, মশলাপাতি যা লাগে নুন হলুদ সব কিছু দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমি কাঁচামরিচ দিয়ে এই ঘাটিটা রান্না করব। যেহেতু শীতকালে কাঁচামরিচের তরকারি খেতে অনেক বেশি মজাদার হয়, আমার কাছে তাই মনে হয়। আপনাদের কেমন লাগে তা জানি না। আমি সবসময় শীতকালে প্রয়োজনের বাইরে শুকনো মরিচ ইউজ করি না, যদিও সামান্য পরিমাণ ইউজ করি, সেটা আপনার কালারিংয়ের জন্য, তরকারি কালারটা যাতে সুন্দর আসে এজন্য ব্যবহার করি। তো মশলাটা কষানো আমার প্রায় হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি মাছটা দিয়ে দেব। মাছটার মাথা আমি আপনাদেরকে দেখিয়েছি, মাছের মাথা দেখে বুঝতে পারছেন কত বড় সাইজের মাছ ছিল। যেহেতু চাকাগুলো খাওয়া হয়ে গেছে, 2-3টা চাকা ছিল, মাথাটা ছিল আর লেজাটা ছিল। এটা দিয়ে আমি ভাবলাম আলুর ঘাটি বানাই। আর এর ভিতরে আমার কয়েকটি অন্য মাছের চাকাও ছিল, 3-4টা, সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এইভাবে মশলা দিয়ে মাছটা আমি কষিয়ে নেব, পানি না দিয়েই। মশলাটা কষানো হয়ে গেছে মাছ দিয়ে আর একবার। এখন আমি এখানে পানি যেহেতু নাই, এখন আর একবার পানি দেব। পানি দিয়ে মাছটা ফাইনালি হওয়ার জন্য ঢেকে দেব। এখানে আপনি কতটুকু পরিমাণ মাছের ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আমি 2 ডাবু বা 2 হাতা পরিমাণ পানি দিয়েছি। ওখানে প্রায় 1 হাতাতে প্রায় 1.5 পোয়া পরিমাণ পানি আটে, এরকম পানি দিয়েছি। যেহেতু আলু ঘাটি করব আমি, ওই জন্য বেশি পরিমাণে পানি দিলাম, যাতে আলুর ঘাটিতে ঝোলটা দিতে পারি, খেতে মজা লাগবে। তো মাছ ভুনাটা হয়ে গেছে। এবার আমি একটা পাতিলে আলু ঘাটির ব্যবস্থা করতেছি। দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ দিলাম, সরিষার তেল ইউজ করি আমি সব সময়, পেঁয়াজ দিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। নতুন আলু ঘাটি বা বগুড়ার এই বিখ্যাত আলু ঘাটির টেস্টটা বেশি পেতে হলে আপনাকে অবশ্যই এখানে তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর মাংস রান্নার সময় আপনি যেভাবে মশলা ব্যবহার করেন ওইভাবেই একটু বেশি মশলা দিয়ে রান্না করবেন। এখানে আমি রসুন কুচি নিয়েছি কাঁচা, ফোড়নটা যাতে একটু সুন্দর হয়, সেন্টটা যাতে একটু ভালো আসে। সরিষা বাটা দিয়ে দিব, তারপরে আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়ে দিচ্ছি।
দিয়ে মশলাটা ভালোভাবে, পেঁয়াজগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব। এভাবে অনবরত কষিয়ে নেব, মশলাটা যেন পাতিলের তলায় লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এবার আমি কাঁচামরিচ অ্যাড করব, নুন ছিটিয়ে দিব, হলুদ, সব কিছু আবারও ভালোভাবে মিক্সড করে নিব। তেজপাতা দিলাম, এখানে আমি 2টে কালো এলাচ, 4 থেকে 5টা সাদা এলাচ, কিছু দারুচিনি ও গোলমরিচ, লং এগুলো ইউজ করেছি। মানে মোট কথা হলো আপনি মাংস রান্নার সময় যে যে মশলাগুলো ইউজ করবেন সব মশলা এখানে দিতে হবে। যে দেখতে পাচ্ছেন এখন ফাইনালি মাছ ভুনা বা মাছ কষানিটার কালার কেমন লাগছে। সাদা সরিষা দিলে তরকারি কালারটা একটু সাদা সাদা ভাব আসে, কিন্তু খেতে অনেক মজা লাগে। এবার আমি একটু গোটা জিরা দিলাম, আর ডাউলে যে ফোড়ন ব্যবহার করা হয় যাকে 5 ফোড়ন বলে তার কিছু একটু পরিমাণ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর ঘ্রাণটা এত সুন্দর এসেছে যা আপনাদেরকে দেখাতে পারলে হয়তো বুঝতে পারতেন। এবার আমি আলুগুলো এখানে ছিলে নিয়েছি, সিদ্ধ আলুগুলো নিয়ে আলুগুলো আমি গোটাই রেখেছি, যেহেতু নতুন আলু কষিয়ে নিতেই আলুগুলো আওলায়ে যাবে, এটা নতুন করে আওলানোর কিছু নেই। এভাবে নাড়তেই থাকবো। আলু ঘাটি রান্নার সময় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যেন ঘাটিটা বা আলুটা পাতিলের তলায় লেগে না যায়, পোড়া না লাগে। পোড়া লাগলে ঘাটিটা খেতে খুব একটা মজা হবে না। সেজন্য সবসময় অনবরত আপনি একটি চামিচ পারেন বা এভাবে ভাজনি পারেন, যেটা দিয়েই হোক আলু ঘাটিটা সবসময় আপনি এভাবে নাড়িয়ে দেবেন। এভাবে নাড়তেই দেখবেন আলু ঘাটি সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে, মানে আলুটা ভালোভাবে আওলায় গেছে, ভেঙে গেছে। দেখতে পাচ্ছেন আস্ত আলু সেটা ভেঙে গেছে, এখন ডালের মতো একটা অবস্থা এসেছে। তো আমি দেখতেই পাইছেন আপনারা যে আমি একেবারে কোনো পানি ইউজ করিনি, আমি 2-3 বারে পানি ইউজ করেছি। এভাবে আপনারাও ট্রাই করবেন, 2-3 বারে অল্প অল্প কিছু পরিমাণ পানি দিয়ে ঘাটিটা রান্না করার চেষ্টা করবেন, কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে মজা লাগবে। তো এভাবে কষানো হয়ে গেছে, আমি 3 বার কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমি এখানে ঝোল দিলাম, মানে আলু ঘাটিটা আমি পাতলা রাখবো না ঘন রাখবো সেই পরিমাণের ওপর ঝোলটা দিতে হবে। দিয়ে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি। আস্ত কাঁচামরিচ এভাবে দিলে রান্নার ফ্লেভারটা একটু টেস্টি হয়, সুন্দর হয়, সেন্টটা ভালো লাগে। তো এভাবে আমি মাছ দিয়ে দিলাম, একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এই যে দেখুন ফাইনালি আমার লুকটা চলে এসেছে। টাটা।